আমাদের আগে যে ক্লাসগুলো হয়েছে সেখানে মূলত হয়েছে কি আমাদের বেসিকটা প্র্যাকটিস করার জন্য, অর্থাৎ লারাভেলে ইউজার ইন্টারফেস এবং অ্যাডমিন ইন্টারফেস সেটআপ দেওয়ার জন্য যে প্র্যাকটিসগুলো সেটা আসলে এর আগের যে ক্লাসগুলোতে করা হয়েছে। এখন এই ক্লাস 5 থেকে মূলত আহ, একদম প্রফেশনালি একটা ওয়েব মানে ফাইনাল প্রজেক্ট ডেভেলপমেন্ট করা হবে। এর জন্য আসলে আমাদের অ্যাডমিন প্যানেলটা আমি দিয়ে দেবো, অ্যাডমিন প্যানেল সহ একটা লারাভেল ওয়েবসাইট, মানে আর কি কমপ্লিটলি বয়লা ফ্লেক্ট সেটা আমি দিয়ে দেবো, প্রোভাইড করবো সবাইকে। এখন এখানে আসছে কি আমি যদি ড্যাশবোর্ড লিখে সার্চ দিই, হ্যাঁ, ড্যাশবোর্ড লিখে যদি সার্চ দিই তাহলে এখানে এই যে একটা লগ ইন ইনফরমেশন আছে, এখানে লগ ইন করলাম। জাস্ট লগ ইন করার পর এই যে অ্যাডমিন ড্যাশবোর্ড চলে আসছে, এরকম একটা ড্যাশবোর্ড সহ সবাইকে আমি এই প্রজেক্টটা দিয়ে দিব। এই প্রজেক্ট, হ্যাঁ, এই প্রজেক্টটা দিয়ে দেবো। এই প্রজেক্টটা কোথায় আছে? এই প্রজেক্টটা আমি কি কি দিব এখান থেকে দিব হচ্ছে এই যে হাউস রেন্ট, এটা দিব হচ্ছে ক্লায়েন্ট সাইটের যে আসলে যে টেমপ্লেট এইটা দিব। আর এটা দিব হচ্ছে হাউস রেন্ট হচ্ছে জিপ, এটা হচ্ছে আমাদের হচ্ছে এই যে আর কি মানে আমাদের এই যে বয়লার প্লেট, হ্যাঁ। এই বয়লার প্লেটের ভিতর আমরা আসছি এই যে মানে এই বয়লার প্লেটের ভিতর কী রয়েছে হাউস র্যাঙ্কের ভিতর, এই হাউস র্যাঙ্কের ভিতর রয়েছে কি এই ড্যাশবোর্ড সহ এই হোম পেজ, এই মানে এই শুধু এইটুকু করা রয়েছে। আর এখান থেকে লগ ইনের কাজ, অ্যাডমিনের যে লগ ইন যে সিস্টেম সেই সিস্টেম এবং অ্যাডমিনের যে রেজিস্ট্রেশন, এই অ্যাডমিন আর এই রেজিস্টার, এই দুইটা সিস্টেম এখানে করা রয়েছে। শুধু তোমাদের করতে হবে কি এই যে ক্লায়েন্ট সাইটের যে যার যার যে আসলে যে ক্লায়েন্ট সাইটের যে আসলে যেই মানে আর কি ক্লায়েন্ট সাইটের যে টেমপ্লেটটা আছে, ইউজার ইন্টারফেসের যে টেমপ্লেট আছে মানে প্রত্যেকের মানে যে যে আসলে নতুন নতুন টেমপ্লেট নিছো সেই টেমপ্লেটটা প্রত্যেকের হচ্ছে সাইটে আর কি মানে হচ্ছে সেট আপ দিবা। এখন এই কীভাবে ইউজার মানে এই আর কি ইউজার ইন্টারফেসটা কীভাবে সেট আপ দিবা এটা তো কিন্তু আমি আগে ক্লাসে দেখাইছি, আগে দুইটা ক্লাসে এটা দেখানো হয়েছে। ওই দুইটা জাস্ট প্র্যাকটিস করার জন্য তোমরা নাও, কারণ কি ওইখানে জাস্ট এই ফোল্ডার স্ট্রাকচারগুলো একটু জটিল হয়ে গেছিলো। আমি এই নতুন যে লারাভেলের যে বয়লা প্লেট আছে এই বয়লা প্লেটকেই কিন্তু সব কাজগুলো হবে, অর্থাৎ আগে যে কাজগুলো হয়েছে ওইগুলো কিন্তু প্র্যাকটিসের জন্য, ওই বয়লা প্লেট সব বাদ। এইখান থেকে তোমরা শুরু করতে হবে তোমাদের। এবং এই যে দুইটা প্রজেক্ট দিচ্ছি এখান থেকে শুধু এই প্রজেক্টটা নিয়ে তোমরা কাজ করতে হবে। আর এইটা এই যে প্রজেক্টটা এই মানে এইটা তো ইউজার ইন্টারফেসের টেমপ্লেট, এখন এটা তো আলাদা আলাদা হবে সবার, হ্যাঁ। এখন আমি যেটা করে দেখাবো এই এই যে টেমপ্লেটটা রয়েছে এটা আমি এক্সট্রাক্ট করতেছি এখান থেকে। করার পর এই যে হাউস র্যাঙ্ক, এটা হচ্ছে হাউস র্যাঙ্ক, এই যে আহ, এইটা এখান থেকে এই হাউস র্যাঙ্কের ভিতরে আসলাম। জাস্ট এখানে তিনটা ফাইল রয়েছে। এই যে টেমপ্লেটটা এটা আমি জাস্ট এখন সি করে দেখাবো। এই টেমপ্লেটটা আমি কনভার্ট করে এসে নিয়ে যাবো আর কি, মানে আমাদের লারাভেলে নিয়ে যাবো। এখন এই টেমপ্লেটটা কিন্তু সবাই আমি যেটা করে দেখাবো এটা কিন্তু তোমরা করবো না, কারণ তোমরা করলে সমস্যা হবে কি আহ, মানে সবার কিন্তু এই ইউজার ইন্টারফেসটা কিন্তু ডিফারেন্ট হওয়া উচিত, কারণ ইউজার ইন্টারফেসটা একই রকম হলে অনেকের মানে স্যার এইগুলো কিন্তু আসলে কপিরাইট এই ধরে ফেলবে আর কি। কিন্তু অ্যাডমিনেরটা একই রকম হলে সমস্যা নেই, কারণ অ্যাডমিনের তো একই রকম হইতে পারে। এই জন্য এখানে আমি করতেছি কি এই যে বয়লার ফ্ল্যাগটা দিচ্ছি এইখান থেকে যে বয়লার ফ্ল্যাগটা আমি দিচ্ছি এই বয়লার ফ্ল্যাগ, এই বয়লার ফ্ল্যাগের ভিতর আমি তো বলেছি এইখানে যে ড্যাশবোর্ডটা সেট আপ দেওয়া রয়েছে, অ্যাডমিনের রেজিস্ট্রেশন লগ ইন সব সেট আপ দেওয়া রয়েছে। তোমরা শুধু কাজ করতে হবে কি এই যে এই মানে এই ইউজার ইন্টারফেসটা শুধু সেট আপ দিতে হবে। এখন আমি এই ক্লাসে ইউজার ইন্টারফেসটা সেট আপ দেওয়া দেখাবো আর কি। এখন তাহলে আমাদের এই যে এই হাউস রেঞ্জ আছে এটা তো আমাদের কি এটা আসছে আমাদের ইউজার ইন্টারফেসের টেমপ্লেট, তাহলে ইউজারের টেমপ্লেট। এখন এটা আমি আসছে কি করব, আমাদের আসছে সে নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করতে পারি, কারণ কি ওপেন করে আমরা ওইখান থেকে নিয়ে কাজ করবো আর কি। তাহলে আমি এই যে হাউস রেঞ্জটা ধরে এখান থেকে ধরে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে দিলাম, হ্যাঁ। দেওয়ার পর আমি বয়লার প্লেটটা নিয়ে একবার আলোচনা করি। বয়লার প্লেটটা কোথায় কী রয়েছে। আচ্ছা আমরা তো জানি প্রত্যেকেই এইখানে যেটা আমরা যদি ব্যাকস্ল্যাশ দেই দিয়ে ইন্টার দিই তাহলে এটা হচ্ছে হোম পেজ, তাই না? তাহলে এই যে রাউটের ভিতর এই ওয়েবের ভিতর এই যে হোম পেজ আছে, এই যে ইউজার ইন্টারফেসে শুধু এইটুকু এই একটা পেজটা রাউট করা হয়েছে, সেটা হচ্ছে হোম কন্ট্রোলারের ভিতর আছে। হোম কন্ট্রোলার কোথায় আছে আমাদের প্রথমে যদি এই যে আমাদের যদি প্রথমেই আসি আমার ওয়েবসাইটে সেখান থেকে যাইতে হবে কোথায়, এই যে ব্যাকস্ল্যাশ মানে রাউটে যাইতে হবে, রাউটের ভিতর ওয়েব ডট পিএসপি, ওকে। এইখানে আছে এই যে ব্যাকস্ল্যাশ দিয়ে যে হোম রাউটটা এই হোম পেজটা দিস ইজ হোম পেজ, এটা ভিউ করা হয়েছে কোন জায়গার থেকে হোম কন্ট্রোলারের ভিতর ইনডেক্স নামে যে মেথডটা আছে সেইখানে। হোম ক্লাসের ভিতর কোথায় আছে হোম ক্লাস এই অ্যাপের ভিতর এইচটিটিপির ভিতর
কন্ট্রোলারের ভিতর এই যে হোম কন্ট্রোলার থেকে শুধুমাত্র একটা মেথড বা ফাংশন আমাদের রিটার্ন করা হয়েছে এবং সেইখানে ইউজার ডট হোম নামে একটা ফাইল ভিউ করা হয়েছে। ইউজার ডট হোম ফাইলটা এই ফাইলটা কোথায় আছে? এই ভিউসের ভিতর, রিসোর্সের ভিতর, ভিউসের ভিতর, ইউজার এর ভিতর, হোম, এই ফাইলটা আমাদের ভিউ করা হয়েছে। দিস ইজ হোম পেজ, এইটা শো করতেছে আমার, কিন্তু আমাদের এইটা শো করতেছে কোথায়? এই যে এখন আমরা কি করতে হবে, আমাদের এই হোম পেজটা, এখানে তো কয়টা পেজ রয়েছে, এখানে আমাদের এই যে আমি যাই হাউস র্যাঙ্কের ভিতরে এই ক্যাম্পেলেজে আমাদের 3টা পেজ রয়েছে। একটা ইন্ডেক্স, জাস্ট সিম্পলভাবে দেখাচ্ছি আমি। এখন তোমাদের কাজ হচ্ছে তোমাদের যে ইটা রয়েছে মানে ফ্রন্ট এন্ডের যে টেমপ্লেটটা রয়েছে সেটা এইভাবে আমার সাথে সাথে সেট আপ দিবা। এখানে রয়েছে ইন্ডেক্স রয়েছে, অ্যাবাউট রয়েছে, আর কন্ট্যাক্ট রয়েছে, আর এগুলো হচ্ছে যে সিএসএস ফাইলগুলো আর কি। ওকে, এখন আমার করতে হবে কি, এই হোম পেজটা দিতে হবে, কিন্তু হোম পেজে আরও বিষয় আছে এখানে কিছু টেমপ্লেট, মানে আমি তোমরা আগের যে আসলে প্রজেক্ট যে সেট আপ দাও ওইটা দেখে দেখে প্র্যাকটিস করবা। আর এইখানে যে আসলে যে মাস্টার রয়েছে কোনটা বা কীভাবে কাজ করতেছে আমি ক্লিয়ার করে বুঝাচ্ছি। এখন আমাদের এই হোমটা তো রয়েছে, হোমটা তো ভিউ করতেছি, এখন হোমটা কিসের ভিতরে রয়েছে, কোন লেআউটের আন্ডারে রয়েছে? কারণ কি এই যে হোম পেজটা যে ভিউ করতেছে এটা কিন্তু লেআউটের আন্ডারে থাকা উচিত। অবশ্যই লেআউটের আন্ডারে থাকবে, অ্যাডমিন একটা লেআউটের আন্ডারে থাকবে, তারপর ইউজার একটা লেআউটের আন্ডারে থাকবে। এখানে হোম রয়েছে মাস্টার লেআউটের আন্ডারে। মাস্টার কোথায়? এই যে মাস্টার, এই মাস্টার লেআউটের আন্ডারে এটা হচ্ছে কার লেআউট? মাস্টার হচ্ছে ইউজারের লেআউট। ইউজারের কি? ইউজারের মাস্টার মানে ইউজার যখন মানে আর কি, এখানে বলতেছে কি ইউজারের 2টা লেআউট আছে। একটা হচ্ছে এই যে মানে এখানে মাস্টার হিসেবে রাখছে শুধু ইউজারের লেআউট, আর এই গেস্ট হিসেবে রাখছে যখন অ্যাডমিনের গেস্ট, অর্থাৎ অ্যাডমিন যখন ওই হিসেবে থাকবে, অ্যাডমিন এখানে যখন এই যে লগ ইনে যাবে না অ্যাডমিন যখন, এই মানে এইটা আসছে ইউজার এই গেস্ট হিসেবে রাখছে। গেস্ট হিসেবে কি কোনটা থাকবে তাহলে? অ্যাডমিন, অ্যাডমিন থাকবে। গেস্ট এই যে অ্যাডমিনের যে লগ ইন পেজটা ভিউ করা হয়েছে, আমি আগে দেখি লগ ইন পেজটা কোথায় রয়েছে। এই যে অ্যাডমিনের ভিতর, এই যে কমনের ভিতর, হ্যাঁ কমনের ভিতর, এই যে অ্যাডমিনের ভিতর পেজের ভিতর এই লগ ইন পেজটা রয়েছে। লগ ইন পেজ আর কী কী রয়েছে? ইন্ডেক্স পেজ আর রেজিস্টার পেজ। অ্যাডমিনের ভিতর এই যে ভিউজের ভিতর, অ্যাডমিনের ভিতর, পেজের ভিতর 3টা পেজ আছে, লগ ইন, রেজিস্টার আর আছে ইন্ডেক্স। এখন অ্যাডমিনের যে ইন্ডেক্স পেজ সেটা কই? সেটা হচ্ছে এই যে অ্যাডমিন ড্যাশবোর্ড। আর অ্যাডমিনের লগ ইন পেজটা হচ্ছে এই, আর অ্যাডমিনের রেজিস্টার পেজটা হচ্ছে এই। এখন অ্যাডমিন লগ ইন রেজিস্টার কি কোনটা এক্সটেন্ড করেছে? গেস্ট না, এই যে গেস্ট, এই গেস্টটা এক্সটেন্ড করেছে। এগুলো কিন্তু এই 3টা কিন্তু লেআউট, এই 3টা হচ্ছে কিসের কিসের লেআউট? মাস্টার হচ্ছে ইউজারের লেআউট, গেস্ট হচ্ছে অ্যাডমিন যখন লগ ইন করবে না তখন এটা, আর এটা হচ্ছে ড্যাশবোর্ড, অর্থাৎ অ্যাডমিন যখন লগ ইন করা কমপ্লিট হবে, যখন এই অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে আসবে তখন এই লেআউটটা কাজ করবে। তাহলে আমাদের মূলত এই ওয়েবসাইটটা কাজ করবে কীভাবে? কাজ করবে হচ্ছে হাউস রেন্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ একজন সুপার অ্যাডমিন থাকবে, এবং এই সুপার অ্যাডমিন, সাব অ্যাডমিন এগুলো আসলে আমি লাস্টে দেখাবো, কিন্তু মেইন হচ্ছে প্রথমে কী হবে, একজন অ্যাডমিন লগ ইন করবে, করার পর সে হাউস রেন্টের কিছু পোস্ট দিবে, যখন একটা বাড়ি বিক্রয় হবে নাকি এরকম একটা পোস্ট দিবে, এরকম এই যে এরকম পোস্ট দিবে যে আসলে কি ভিলা বা অ্যাপার্টমেন্ট, হোম, অফিস এরকম দিয়ে তারপর এখানে এরকম আর কি দিবে, এইভাবে দিবে। এখানে আসলে ফর সেল, ফর রেন্ট এরকম পোস্ট দিবে, এবং ফর সেলের জন্য এগুলো, ফর রেন্টের জন্য এগুলো, এরকমভাবে কি শো করতে পারবে, মানে অ্যাডমিন এগুলো পোস্ট দিতে পারবে আর কি। এবং এখান থেকে সব কিছু ডাইনামিকলি হবে। এই প্রপার্টি এজেন্টস, এই এজেন্টগুলো অ্যাডমিন পোস্ট দিতে পারবে, অ্যাডমিন হচ্ছে অ্যাড করতে পারবে, আর হচ্ছে আবার ক্লায়েন্ট রিভিউগুলো অ্যাড করতে পারবে অ্যাডমিন। ওকে, এইগুলো আর কি হবে। এখন বিষয়টা হচ্ছে কি, এইখানে এই যে এই তিনটা যে ফাইল রয়েছে, এই 3টা কিন্তু লেআউট বলতে কি এক্সটেন্ড করতেছে, অর্থাৎ কোনো পেজ কোন লেআউটের আন্ডারে আসে সেইগুলো হচ্ছে এই, যেমন ইউজার একটা লেআউটের আন্ডারে থাকবে, অ্যাডমিন একটা লেআউটের আন্ডারে থাকবে, যখন লগ ইন হবে শুধুমাত্র তখন কিন্তু একটা লেআউটের আন্ডারে থাকবে। লগ ইন হচ্ছে কিসের? অ্যাডমিনের লগ ইন। তাহলে অ্যাডমিনের লগ ইনের জন্য গেস্ট আছে, আর অ্যাডমিন যখন লগ ইন করতেছে তখন মাস্টার লেআউটের মধ্যে আছে। অ্যাডমিন যখন লগ ইন করতেছে তখন গেস্ট লেআউটের ভিতরে আছে। আর অ্যাডমিন মানে আর ইউজার যখন, ইউজারের লেআউট কোনটা? এই মাস্টার। কারণ কি? কারণ আমাদের এই যে এই হচ্ছে এইখান থেকে যদি দেখি আমরা, তাহলে এইখান থেকে যে হোম হোম এই হোম পেজ আছে না, এটা হচ্ছে হোম পেজ। তো ঠিক আছে, এই হোম পেজ কিন্তু মাস্টার লেআউটকে এক্সটেন্ড করেছে। ওকে, তাহলে আমাদের বুঝাচ্ছে কি, আর আরেকটা জিনিস হচ্ছে কি, এখন এই যে
ইটা মানে আমাদের এই অ্যাডমিনের যে তিনটা পেজ আছে, একটা হচ্ছে লগ ইন পেজ, আর একটা হচ্ছে ইনডেক্স পেজ, আর হচ্ছে রেজিস্টার পেজ। এই তিনটা পেজ কোন কন্ট্রোলার থেকে ভিউ হচ্ছে? এই যে অ্যাডমিনের কি কি আছে, অ্যাডমিনের হচ্ছে প্রথমে আছে লগ ইন পেজ, তারপর হচ্ছে কি রেজিস্টার পেজ, এই দুইটা হচ্ছে পেজ ভিউ করতেছে অ্যাডমিন। আর হচ্ছে কি তাহলে এই পেজগুলো কোথায় আছে? ওয়াথ কন্ট্রোলারের ভিতর আছে। ওয়াথ কন্ট্রোলার কোথায় আছে? ওয়াথ কন্ট্রোলার আছে কি অ্যাপের ভিতর, এইচটিটিপির ভিতর, কন্ট্রোলারের ভিতর এই ওয়াথ কন্ট্রোলার আছে। এখান থেকে কী কী কাজ হয়েছে? এখান থেকে কাজ হয়েছে কি, আমি কিন্তু ফুল লগ ইন সিস্টেমটা, অথেন্টিকেশন সিস্টেমটা আমি বুঝাই দিচ্ছি এখানে। এখানে কী কী কাজ হয়েছে? এখানে কাজ হয়েছে কি, ওয়েবের ভিতর প্রথমে আমি আসতেছি হচ্ছে লগ ইনের মানে সিং আপ হচ্ছে অর্থাৎ কি রেজিস্টার। তাহলে অথ কন্ট্রোলের ভিতর আসলাম, আসার পর এখানে এই যে সিং আপ, এই পেজটা আমাদের এখানে, সরি এটা আসছে ভিউ করিনি, এটা আসছে সিং আপ কই, এই যে এইটা আসছে ভিউ, এখান থেকে এই যে ইন্ডেক্স, হ্যাঁ এই ইন্ডেক্স হচ্ছে কি হয়েছে, রেজিস্টার পেজটা এই যে সিং আপ আছে না, এই সিং আপ অর্থাৎ হচ্ছে, সরি এখানটা সিং আপ না, এই রেজিস্টার, এই রেজিস্টার পেজটা আমাদের ভিউ করেছে। রেজিস্টার পেজটা ভিউ করেছে, আমরা এখানে যদি যাই, আমরা প্রথমে যদি রেজিস্টারে যাই, তাহলে রেজিস্টার পেজটা এই যে পেজটা শো করতেছে, এটা কিন্তু ভিউ করতেছে কোন জায়গার থেকে? ওয়াথ কন্ট্রোলার থেকে ইন্ডেক্স, ওয়াথ কন্ট্রোলার থেকে ইন্ডেক্সের ভিতর অ্যাডমিন পেজের ভিতর, এই যে অ্যাডমিনের ভিতর যাবে, ভিউসের ভিতর, অ্যাডমিনের ভিতর, পেজের ভিতর এই রেজিস্টারটা ভিউ করেছে ওয়াথ কন্ট্রোলার। হুম, অথ কন্ট্রোলার থেকে এই রেজিস্টার পেজ, এই পেজটা। এখন লগ ইন পেজে আসি, লগ ইন পেজটা ভিউ করতেছে কে? লগ ইন পেজটা ভিউ করতেছে কে? লগ ইন পেজটা ভিউ করতেছে এখান থেকে যদি লগ ইনে আসি, তাহলে লগ ইন পেজটা ভিউ করতেছে হচ্ছে অথ কন্ট্রোলার, অথ কন্ট্রোলারের ভিতর এই যে লগ ইন, লগ ইনের ভিতর কী ভিউ করতেছে, অ্যাডমিনের ভিতর, পেজের ভিতর, যে লগ ইন পেজ যেটা আছে না, এই যে অ্যাডমিনের ভিতর, পেজের ভিতর, লগ ইন পেজ যেটা আছে এটা। আর হচ্ছে রেজিস্টার কে ভিউ করতেছে অথ কন্ট্রোলারের ভিতর ইনডেক্স, দেখছো অথ কন্ট্রোলারের ভিতর ইনডেক্স। আর হচ্ছে কি লগ ইন করতেছে, কোনটা ভিউ করতেছে? এই যে এটা তো লগ ইন, এই দুটো তো দেখাইছি আমি, বারবার দেখানোর দরকার নেই, এই দুটো হচ্ছে ভিউ করতেছে। এখন যখন এখান থেকে যখন এই লগ ইনে সাবমিট করতেছে, তখন কোন রাউটটা হিট হচ্ছে? এই যে লগ ইন, এইটা এই যে হচ্ছে লগ ইন চেক, যখন হচ্ছে লগ ইনে সাবমিট করতেছে অ্যাডমিন, কীভাবে বুঝতেছি এটা? আমি আসতেছি এখান থেকে লগ ইনের ভিতর আসতেছি, অ্যাডমিনের ভিতর থেকে লগ ইনের ভিতর আসতেছি, আসার পর এখান থেকে লগ ইন যখন আসছে, এই যে যখন সাবমিট দিচ্ছে, সাবমিট মানে যখন এই যে লগ ইন পেজে যখন সাবমিট দিচ্ছে, তখন কোন রাউটে হিট হচ্ছে? এখান থেকে এই যে এই আছে লগ ইন চেক রাউটে হিট হচ্ছে। লগ ইন চেক রাউটটা কোথায় আছে? ওয়েবের ভিতরে এই যে লগ ইন চেক রাউট আছে, এই রাউটে যখন হিট হচ্ছে, তখন এই মেথডটা কল হচ্ছে অথ কন্ট্রোলের ভিতর লগ ইন চেক। অথ কন্ট্রোলার ভিতর আসলাম, অ্যাপের ভিতর, কন্ট্রোলারের ভিতর, অথ কন্ট্রোলারের ভিতর এই যে লগ ইন চেক নামে এই মেথডটা, আমাদের এই মেথডটা কল হচ্ছে। যখন মেথডটা কল হচ্ছে, তখন কী কী করতেছি এখানে? অথের ভিতর গার্ড চেক করতেছি যে অ্যাডমিন আছে কি না, এই গার্ডটা চেক করতেছি। আসলে যদি এই মানে এই অথের ভিতর আমরা এই গার্ডটা চেক করতেছি, যে যদি থাকে তাহলে আমাদের এটা অ্যাডমিন লগ ইন করতে দেবে এবং রিডাইরেক্ট করে হোম পেজে নিয়ে যাবে, অ্যাডমিনের পেজে নিয়ে যাবে। আর যদি না থাকে তাহলে একদম আবার হোম পেজে রিডাইরেক্ট করে হোম পেজে নিয়ে যাবে, এই পেজে নিয়ে যাবে, এই পেজে। আর যদি থাকে তাহলে কি কোন পেজে নিয়ে যাবে? তাহলে এই ড্যাশবোর্ডে নিয়ে যাবে, হ্যাঁ এই ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে কি, এর আগে আমি দেখি তাহলে মানে রেজিস্টার দেখি, রেজিস্টার সাবমিট করতেছে যখন, তখন কি করতেছে? তখন এই সিং আপ এটা হচ্ছে। কারণ কি, কারণ একে লগ ইন, আমি যদি রেজিস্টারে আসি, দেখছি এখান থেকে সিং আপ স্টোর, মানে কোন রাউটটা ধরতেছে? এই যে সিং আপ স্টোর, এই রাউটটা মানে আমি নেম ধরে কাজ করতেছি এখানে। একই কথা, হ্যাঁ রাউট আর নেম যে কোনো একটা ধরে কাজ করা যায়। এখানে হচ্ছে অ্যাকশন দিয়ে, এখানে রাউট দিয়ে, এইভাবে আর কি নেম ধরে কাজ করতে গেলে এইভাবে স্ট্রাকচার দিতে হবে আর কি। আচ্ছা, দেওয়ার পর যখন সাবমিট করতেছে রেজিস্টার থেকে, তখন এই রাউটে হিট করতেছে, তাহলে এই রাউটে হিট করলে এই মেথডটা কল হবে অথ কন্ট্রোলারের ভিতর, অথ কন্ট্রোলারের ভিতর যে অথ কন্ট্রোলারের ভিতর যে অথ কন্ট্রোলারের ভিতর যে এই সিং আপ মেথডটা কল হলো, কই এই সিং আপ মেথডটা কল হলো। সিং আপে কী করতেছে? সিং আপে করতেছে কি, ভ্যালুয়েশন করতেছে, যে আসলে নেম, এগুলো ভ্যালুয়েশনগুলো এখানে করা হয়নি, জাস্ট ভ্যালুয়েশনগুলো না করলে সমস্যা নাই কোনো, এখন করলেও করতে পারো তোমরা, না করলে সমস্যা নাই। এখানে আসছে মেন কি কাজ করতেছে, যেটা একটা ডেটার ভিতর এই ইনফরমেশনগুলো রাখতেছে, রিকোয়েস্টের ভিতর থেকে নেম, ইমেইল অ্যাড্রেস, অর্থাৎ এই রেজিস্ট্যান্ট থেকে যে যে ইনফরমেশনগুলো দিচ্ছি, নেম, তারপরে ইমেইল, পাসওয়ার্ড, অ্যাড্রেস, হ্যাঁ দিয়ে এখান থেকে অথ কন্ট্রোলের ভিতর এগুলো পাসওয়ার্ডকে হ্যাশ করতেছে আর কি। করার পর এটা কি ক্রিয়েট করতেছে, কোন কোন জায়গায় ক্রিয়েট করতেছে হচ্ছে ইউজার টেবিলে, ক্রিয়েট করলে এটা হচ্ছে লগ ইন হয়ে যাচ্ছে আর কি। ওকে, আচ্ছা
এখন এইখানে যে আসলে ইউজার টেবিলে ক্রিয়েট করতে যাইতে বললে আসলে ইউজার কিন্তু তা না, এখানে বিষয়টা হচ্ছে কি, এখানে অ্যাডমিন যে সে কিন্তু এইটা হচ্ছে মূলত হচ্ছে একটা হাউস র্যাঙ্কের জন্য। তো এখানে হচ্ছে একজন যে আসলে মানে বাংলা ভাষা যদি বলি যে আসলে ভাড়াকেরা হচ্ছে ইউজার শুধু, মানে এখানে হচ্ছে এইটা হচ্ছে ইউজার, ইনি থাকবে হচ্ছে ইউজারে, আর ইনি থাকবে হচ্ছে যে আসলে বাড়ির মালিক। এখন এখান থেকে সে বিভিন্ন রকম পোস্ট দিতে এবং এবং এই বাড়ির মালিকের এই যে মানে এই বাড়ির যে আসলে মালিক যে এই ড্যাশবোর্ডে দেখতে পাবে, তার মধ্যে থেকে একজন থাকবে সুপার অ্যাডমিন, অর্থাৎ সে এই বাড়ির মালিকের সবাই কিন্তু অ্যাপ্রুভ করবে না। সেই যে ওয়েবসাইটটা লঞ্চ করতেছে তাকে যে মালিকটা টাকা দিবে, অর্থাৎ তারা যে যারা হচ্ছে বেনিফিট পাবে তাদের কাছ থেকে, তারা হচ্ছে মানে তারা রেজিস্ট্রেশন করার পর লগ ইনগুলো তারা অ্যাপ্রুভ করবে সেই সুপার অ্যাডমিন, সেই অপশনটা এখানে করে দিব আর কি। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে কি, এই যে এই যে অথেন্টিকেশন সিস্টেম সম্পর্কে কিন্তু আমি আলোচনা করলাম, জাস্ট এটা মানে তোমাদের করার দরকার নেই, অথেন্টিকেশনটা এটা জাস্ট বোঝানোর জন্য আমি করলাম। এখন আমি জাস্ট এত সময় কিন্তু এক্সপ্লেন করলাম যে আসলে কীভাবে আমাদের ওয়েবসাইটটা কাজ করতেছে আর কি। এখন আমি আসি আমাদের ওয়েবসাইটের হোম পেজে। হোম পেজটা তো আমাদের এখান থেকে ভিউ করলাম হোম কন্ট্রোলারের ভিতর থেকে, তাই না? এই যে ভিউ করলাম। এখন আমরা চাচ্ছি কি হোম পেজের ভিতরে, হোম পেজটা আমাদের কোন লেআউটের ভিতর রয়েছে, এই হোম পেজটা, এই যে হোম পেজটা কোন লেআউটের ভিতর রয়েছে, মাস্টার লেআউটের ভিতর, তাই না? এই মাস্টার লেআউটের ভিতর। এখন আমি তো এই সব কিছু প্রোভাইড করে দিচ্ছি তোমাদের, তোমাদের এখন কাজ হচ্ছে কি, তোমাদের আর কাজ হচ্ছে এই কোনো লেআউট নিয়ে কোনো কাজ করার দরকার নেই, তোমাদের সব কিছু কমপ্লিট করে দিয়েছি আমি। শুধু হচ্ছে কাজ হচ্ছে কি, এইখানে যে মাস্টার লেআউটের মধ্যে তোমরা শুধু কাজ হবে তোমাদের, মাস্টার লেআউটের মধ্যে কী কাজগুলো করবা, এইখান থেকে মাস্টার লেআউটের ভিতর এইখানে, এইখানে তোমাদের হচ্ছে ওই যে এইখান থেকে যে এইচটিএমএল যদি আমি ওপেন করি ইনডেক্স, এটা হচ্ছে হোম হোম পেজ, অর্থাৎ এখানে এই যে হোম পেজ এর যে ইনডেক্সটা আছে, ইনডেক্সের ভিতরে এই যে স্টাইলগুলো আছে না হেডের উপর থেকে, ওই হেডের উপরটা সম্পূর্ণ কপি করবা। কোনটা করলাম, হেডের উপরটুকু সম্পূর্ণ কপি করবা, করার পর এই মাস্টার লেআউটে এসে এই হেডের উপরে পেস্ট করে দিবা, ব্যাস। আমি যা যা করতেছি শুধু তাই তাই করো। কি করবা, এখান থেকে এই যে আমাদের এটা তো আসলে এই আমাদের আছে ইউজার টেমপ্লেট। এখন ইউজার টেমপ্লেটটা তোমরা আগে যে কোনো নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করবা, করার পর হেডটা কপি করবা, কপি করার পর এটা কি করবা, এটা হচ্ছে মাস্টার লেআউটে আসবা, আসার পর হেডটুকু পেস্ট করে দিবা, পেস্ট করে দিলা। এখন তোমাদের কাজ হচ্ছে এটা ডাইনামিক করার কাজ। কোনটা, এই যে ফ্রন্ট এন্ডের ভিতরে যে এই সিএসএস ফাইলগুলো, অ্যানিমেটেড ফাইল বা এই যেগুলো রয়েছে এগুলো কিন্তু এভাবে পাবে না। পাইতে গেলে আমাদের কি করতে হবে, এই পাবলিকের ভিতর রাখতে হবে। পাবলিকের ভিতর ফ্রন্ট এন্ড নামে একটা ফোল্ডার করব, তার ভিতর আমরা কি করব, তার ভিতর এই যে এইখান থেকে যে তোমাদের টেমপ্লেটের ভিতরে যে সিএসএস ফাইলগুলো রয়েছে, এখানে কিন্তু ফ্রন্ট এন্ড নামে থাকবে না, এখানে থাকতে পারে কি নামে, এখানে থাকতে পারে হচ্ছে অ্যাসেট নামে থাকতে পারে, তোমাদের ASSET অ্যাসেট নামে থাকতে পারে। এখন তোমরা করবো কি, এই যে নামে থাকুক না কারণ এর ভিতর থেকে সব ফাইলগুলো কাট করবা Ctrl+X দিয়ে, কাট করে এখান থেকে এই যে পাবলিকের ভিতর আসবা, রাইট বাটন ক্লিক করে মাউসের রিভিল ইন ফাইল এক্সপ্লোরার যাওয়ার পর এখান থেকে এই পাবলিকটা ওপেন করবা, করার পর এর ভিতর এই ফ্রন্ট এন্ড নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবা, বা ইউজার নামে ফ্রন্ট এন্ড অথবা ইউজার যে কোনো নামে করে এর ভিতরে তোমরা এইগুলো পেস্ট করে দিলা, ওই যে ফাইলগুলো আছে সেগুলো পেস্ট করে দিলা। ওকে, যাওয়ার পর তোমরা এইখানে যে নামে ক্রিয়েট করবা, এখানে যে নামে ইউজার থাকতে হইতে পারে, ফ্রন্ট এন্ড হইতে পারে, অথবা এটা থাকতে পারে অ্যাডমিন, এটা থাকতে পারে ইউজার, অথবা এটা ফ্রন্ট এন্ড এটা ব্যাক এন্ড, অ্যাজ ইউর উইশ। এখন এখানে ফ্রন্ট এন্ড নাম দিলা, যদি দাও তাহলে কি করতে হবে, এইখানে এইখানে কি করতে হবে, ফ্রন্ট এন্ডের ভিতর এই যে পাবলিকের ভিতর কিসের রয়েছে ফ্রন্ট এন্ড না, তাই লিখতে হবে যে আসলে ফ্রন্ট এন্ডের ভিতর LIBর ভিতর এইটুকু শুধু মানে এখান থেকে যে এইটা রয়েছে, এখান থেকে তো আমার ফ্রন্ট এন্ডের ভিতর ছিল বলে আমি এখান থেকে ফ্রন্ট এন্ড দিছাই। তোমাদের এখানে যদি ইউজার থাকে তাহলে এখানে ইউজার দিবা, ইউজারের ভিতর কিসের ভিতর রয়েছে LIB ভিতর না, তাহলে ইউজারের ভিতর LIB দিবা। ওকে, আচ্ছা, তাহলে আমি এইটুকু কাট করলাম, এখান থেকে এইটুকু Ctrl+X দিয়ে কাট করলাম, করে এখানে আমি ডবল সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে এখানে দিব ASSET অ্যাসেট, যখন দিব তখন এখানে এটা কিন্তু পাবলিকের ভিতর চলে গেল, যাওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর এর ভিতরে আমরা এটা পেস্ট করে দিলাম। এখন বিষয়টা আছে, বিষয় হচ্ছে কি, এখানে যদি আমি ফ্রন্ট এন্ড দেই, যদি আমার ইউজার দেই, তাই না, এখানে যদি ইউজার দেই তাহলে আমি কিন্তু এখানে ইউজার দিব, এখানে কি দিব, ইউজার দিব, তাহলে পাবে। এখন ইউজারের ভিতর কি, ইউজারের ভিতর LIBর ভিতর আমাদের এই যে LIBর ভিতর অ্যানিমেটের ভিতর অ্যানিমেট.css, এটা অ্যানিমেট
ডট মিন ডট সিএসএস কিন্তু পেজ আসছে। এখন আমি বাদ বাকিগুলো করবো, তাহলে এখান থেকে এইটা কাট করব। কাট করার পর যেহেতু আমাদের এখানে যেহেতু এখানে আমি আহ, আচ্ছা সবগুলো আমি ইউজার দিই সবগুলো, সমস্যা নেই। এখান থেকে আমি এটা কাট করলাম। কাট করার পর আমি এখান থেকে, আচ্ছা না আমাদের এখানে ফ্রন্ট এন্ড না, আমাদের এখানে ফ্রন্ট এন্ড দিয়েই করি, যাতে আমার পরবর্তীতে আমার এই কিছু কিছু কাজ করা রয়েছে ওই মানে ইমেজগুলো ডাইনামিক করা রয়েছে ওইগুলো আমি বসাই দিব, কারণ ওইগুলোর জন্য অনেক সময় নষ্ট হয় আর কি। FRONT ENG ফ্রন্ট এন্ড দিলাম, ওকে। FRONT ENG, ওকে। এখন আমি তাহলে এখানেও এই নাম দিতে হবে, এখানেও এই নাম দিতে হবে। ফ্রন্ট এন্ডের ভিতর এলআইবির ভিতর অ্যানিমেটের ভিতর অ্যানিমেট মিন ডট সিএসএস, ওকে। তাহলে পেয়ে যাচ্ছে। এখন আমি এটাও কাট করলাম। কাট করে এখান থেকে অ্যাসেট দিব, দেওয়ার পর পেস্ট করে দিলাম। এটাও কাট করলাম, সবগুলো করলাম এখান থেকে। পেস্ট করে দিলাম, ওকে। আচ্ছা, এখন আমাদের হয়ে গেছে। এখন এইগুলো আমাদের এই জেএসগুলো লিঙ্ক করাতে হবে। তাহলে জেএস লিঙ্ক করাতে গেলে এখান থেকে জেএসগুলো কপি করব। জেএসগুলো কোন জায়গা থেকে রয়েছে, এই যে এটা কি, এটা হচ্ছে আমাদের ওই যে আসলে এই যে এই যেটা আছে না, এই টপ স্ক্রল, এটা আসছে এইটুকু মেবি মনে হয়। এই যে এই ব্যাক টু টপ, হ্যাঁ। এখান থেকে আমাদের করতে পারি আমরা এখান থেকে। আচ্ছা আমরা এখান থেকে কী করবো, শুধু আম, এইটুকু কপি করবো, জেএসগুলো এইটুকু কপি করবো। কপি করার পর আমরা এখানে যাব, নিচে যাওয়ার পর মাস্টার নিচে যাওয়ার পর এই যে এখান থেকে কী কোনটুকু কপি করেছি, বডি সহ, তাই না? এখান থেকে এই পর্যন্ত বডি সহ আমরা পেস্ট করে দিব। দেওয়ার পর এই এগুলো এখন কিন্তু এই দুইটা তো আমাদের সিজিএন লিঙ্ক, এই দুইটা কিছু করবো না। আমাদের যেখানে ফ্রন্ট এন্ড রয়েছে বা অথবা যেখানে আমাদের এইভাবে লিঙ্ক করা রয়েছে কানেক্টলি, সেগুলো আমাদের চেক করব। কিন্তু এগুলো কিন্তু সিজিএন লিঙ্ক, এইচটিটিপি যেগুলো দেওয়া আছে সেগুলো আমাদের কোনো কাজ হবে না। তাহলে এটাও আমাদের ডাইনামিক করতে হবে এখন। আচ্ছা এখানে তো ফ্রন্ট এন্ড দেওয়া রয়েছে অলরেডি, আমাদের তাহলে দেওয়ার দরকার নেই, ওকে। এটাও পেস্ট করলাম। ওকে, তাহলে আমাদের এগুলো কিন্তু হয়ে গেছে কাজ, মানে এইগুলা লিঙ্ক করানো হয়ে গেল। এখন আমাদের কাজ করতে হবে কি, এই যে এইখান থেকে যেটা আসে না, সরি, এখানে যে ব্যাক টু টপ এইটুকু কপি করতে পারি, কপি করে আমি দিতে পারি জাস্ট এইটা করার জন্য। আস্তে এটা এখন দিয়ে দিই, সমস্যা নেই। এখানে এর উপরে এটা তো ব্যাক টু টপ তো দেওয়া রয়েছে, সমস্যা নেই, ওকে। আচ্ছা, এখন আমরা যদি এই হোম পেজের ভিতরে যে কন্টেন্টগুলো রয়েছে, হোম পেজের ভিতরে উপর থেকে, অর্থাৎ এইখান থেকে, এখন তো আমি দিলাম, আমি আসছে এখানে সব কিছু দেওয়া হয়েছে। এখন আমাদের উপরে যে ফুট নেভিগেশন দিতে হবে, তারপরে এই যে নেভিগেশন, তারপরে এই ফুটারগুলো আমাদের আলাদা আলাদা পার্টে নিয়ে দেবে, কারণ এগুলো তো আমাদের আমরা কপি করবো, তাই না? আমাদের এগুলোতে ইউজ করতে হবে বারবার, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে যে এই যে নেভিগেশন আছে না, এই যে উপরে যে হেডার, যাকে আমরা হেডার বলি, হ্যাঁ, এই যে এখান থেকে এই উপরে এটা আছে প্রিলোডার, এটার দরকার নেই, এটা আমরা ইউজ করবো না। এখান থেকে যে এই যে এখান থেকে যে এইটুকু আমরা ন্যাপ ভ্যারিয়েন্ট এইটুকু আমরা কপি করবো। এখান থেকে কপি করলাম কন্ট্রোল C দিয়ে। কপি করার পর এখানে কোথায় যাব, আমাদের এই নেভিগেশনের জন্য আমাদের এটা কিসের নেভিগেশন, ইউজারের কেন, আমার ইউজারের নিয়ে কাজ করতেছি, তাই না? আমার তাহলে সব কলস করে দেবো, দিয়ে ইউজারের ভিতর যাব, যাওয়ার পর কমনের ভিতর যাব, যাওয়ার পর হেডারের ভিতর যাব, কারণ আমার তো ইউজারটা নিয়ে কাজ করতেছি, তাই না? ইউজারটা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখানে মাস্টারের ভিতর দেখছি এখানে ইউজার ডট কমন ডট হেডার আমি কিন্তু অলরেডি ইনক্লুড করে রাখছি। এখানে কি করলাম, ইউজারের ভিতর থেকে কমন
এগুলো তো কমন, এগুলো তো সব জায়গায় ইউজ করা হবে, তাই না? এগুলো সব জায়গায় ইউজ করা হবে এইগুলা, এই নেভিগেশনটা বা এইগুলো তো সব জায়গায় ইউজ করা হবে, এই জন্য একটা কমনের ভিতর রাখছি এখানে, কমনের ভিতর রাখছি ইউজারের ভিতর, কমনের ভিতর হেডার রাখছি, রাখার পর সেটা এখানে ইনক্লুড করে দিচ্ছি মাস্টারের ভিতর। তাহলে এখানে এই কি হলো, আমাদের এই হেডারটা ইনক্লুড হয়ে গেল। এরপর আসবে কি বডি কন্টেন্ট, এখন কন্টেন্ট আসবে এইখানে, ওকে। আর এই ফুটারটা এখন আমাদের ইনক্লুড করে দিলাম এখানে। ফুটারটা কিসের ভিতর আছে, ইউজারের ভিতর, কমনের ভিতর ফুটার আছে, এই ফুটারটা এখানে ইনক্লুড করে দিলাম। তাহলে এটা ফুটার হলো, এটা হেডার হইলো, এর মাঝখানে যে থাকবে সেগুলো হচ্ছে কন্টেন্ট যাবে। তাহলে মাঝখানে কোনগুলো থাকবে, এই হোম পেজের ভিতর এইগুলো হচ্ছে মাঝখানে যাবে, এই কন্টেন্টের ভিতর যা কিছু থাকবে না কেন সেগুলো মাঝখানে যাবে, এর মাঝখানে যাবে, এখানে শো করবে। তাহলে আমাদের হেডারটা শো করলো, ফুটার শো করলো, আর হচ্ছে ভিতরে দিকে গেল হচ্ছে কন্টেন্ট। আচ্ছা, তাহলে আমার ফুটারটা, এখন ফুটারের ভিতর কিন্তু আমি কিছু রাখিনি, তাই না? তাহলে ফুটারের ভিতর আমাদের ফুটারটা কপি করলাম, এখান থেকে নিচে গেলাম। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে কি, এখানে যে হেডার স্টার্ট রয়েছে না, হেডার স্টার্ট, আমরা হেডারটাও ইসের ভিতর দিয়ে দিই, এই হেডার স্টার্ট এটাও হচ্ছে আমরা এই হেডারের ভিতর দিয়ে দিই, এখানে শুধু নেভিগেশন না দিয়ে হেডারটাও দিয়ে দিই এর ভিতর। এটা যেহেতু আমাদের, কারণ কারণ কি, এখানে আসছে এই যে এই যে অ্যাবাউটেডটা আসছে, সরি, এখানে আসছে এই যে মানে সবগুলোতে প্রায় মেবি সমান, হ্যাঁ। এখানে অ্যাবাউটে আসছে এই সেম, এই সরি এখানে অ্যাবাউটের লিঙ্কটা পাচ্ছে না ঠিক মতো, কন্ট্যাক্ট, সমস্যা কী হলো থেকে, আচ্ছা সরি, এখানে আছে করছি, এখানে আসছে ফ্রন্ট এন্ড, আমি নামটা চেঞ্জ করা হয়েছে এই জন্য পাচ্ছে না। ওকে, তাহলে আমাদের এখানে অ্যাবাউটের, আমি এই যে এইগুলো কি, এই মানে এইগুলো আমি এই যে এখানে যে এই যে স্লাইডারটা আছে, এটা আমি ইউজ করতেছি কি জন্য, কারণ কি এটা সব সব ফাইলের ভিতর কমন আছে, তাই না? এই যে এখানে যে হেডারের ভিতর আমি যে নেভিগেশন দিলাম, এবং এখানে যে হেডার স্টার্ট দিলাম, মানে হেডার এসছে, এটা ব্যানার, এই ব্যানারটা আমি দিচ্ছি হেডারের ভিতর, কারণ কি, কারণ এটা সব পেজে রয়েছে এজন্য দিচ্ছি। ওকে, দিলাম। এখন হচ্ছে ফুটারের ভিতর আসলাম, আসার পর এখান থেকে ফুটারটা কপি করবো, এখন এই যে ফুটার কপি করবো এখান থেকে, এই যে এখান থেকে এই যে ফুটার কই, মেবি এইটা ফুটার আমাদের, হ্যাঁ, এটুকু কপি করলাম, ফুটারটুকু কপি করলাম, কপি করার পর এখানে ফুটারে গিয়ে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমাদের হোম পেজে কিন্তু তাহলে হেডার আর ফুটার কিন্তু অলরেডি চলে আসছে। এখন আমি হোম পেজটা আমি দেখতে পারি কি অবস্থা আমাদের হোম পেজে। এখন রিলোড দিলে আমাদের হেডার আর ফুটার কিন্তু পাচ্ছে, তাই না? এর ভিতরে এই যে এটা আছে হেডারের পার্ট, কারণ কি এই যে এখানে শুধু নেভিগেশন দেয়নি, কিন্তু আমি কিন্তু এই যে স্লাইডার কিন্তু ইউজ করছি, কারণ কি এই যে হেডারের ভিতর যদি যাই আমি, তাহলে এটা আছে স্লাইডার পার্ট ব্যানার, আর এটা হচ্ছে নেভিগেশন। কারণ কি সব পেজে আমাদের হেডার এই স্লাইডারটা থাকতেছে, এই জন্য আমি স্লাইডার ইউজ করতেছি কমনের ভিতর, এই কমনের ভিতর আমি স্লাইডার ইউজ করতেছি, ইউজার কমনের ভিতর স্লাইডার ইউজ করতেছি। ওকে, তাহলে আমাদের ইউজার কমনের কাজ শেষ হয়ে গেল, মানে ইউজারের কমন কমন আমি ফুটার আর হেডারটা আমি সেট আপ করলাম। এখন আমাদের কাজ হচ্ছে কি, হোম পেজের ভিতর আমাদের এই কন্টেন্টগুলো আমাদের ডাইনামিক করতে হবে, কারণ কি এখন তো কন্টেন্ট কোনো কিছু পাচ্ছে না, শুধু এইটুকু পাচ্ছে, তাই না? এখন এটা তো সিম্পল জিনিস, জাস্ট হোম পেজের ভিতর থেকে আমি এইখান থেকে একদম ওই হেডারের নিচ পর্যন্ত আমি কপি করব। মানে তোমরা যদি নেভিগেশনটা দাও, এখন আমি শুধু এখানে যে দিচ্ছি, এই যে এই পর্যন্ত হেডারের নিচ পর্যন্ত কপি করতেছি, তাই বলে যে আসলে তোমরা এই পর্যন্ত করতে হবে তার না, কিন্তু তোমাদের যদি শুধু নেভিগেশন দাও, মানে নেভিগেশন যদি শুধু আসছে এই হেডারের ভিতর রাখো, ইউজারের ভিতর, কমনের ভিতর যদি হেডারের ভিতর শুধু নেভিগেশন যদি রাখো, তাহলে কি করবা, তাহলে নেভিগেশনের নিচ থেকে কপি করবা, নেভিগেশনের নিচ থেকে ফুটারের উপর পর্যন্ত কপি করবা। এই যে নেভিগেশনের নিচ থেকে, এই যে নেভিগেশনের নিচ থেকে ফুটার পর্যন্ত কপি করবা, কপি করে এই হোমের ভিতর দিয়ে দিবা, ব্যাস্ট হয়ে গেল, হোমের ভিতর এখানে দিয়ে দিবা। এখন আমাদের কি করতে হবে, হোমের ভিতর দিয়ে দিলাম, দেওয়ার পর এইখানে আমাদের এখন এইখান থেকে করতে হবে কন্ট্রোল এফ দিব, কন্ট্রোল এফ দিয়ে এখানে ইমেজগুলো শো করা, কতগুলো ইমেজ, 106টি ইমেজ রয়েছে এখানে, এগুলো আমাদের ডাইনামিক করতে হবে। ইমেজ ডাইনামিক করতে কীভাবে, সেমভাবে অ্যাসেট দিলাম, দেওয়ার পর জাস্ট এখান তো ফ্রন্ট এন্ডের ভিতর, ইমেজের ভিতর আইকন ডট অ্যাপার্টমেন্ট ডট পিএনজি, এইভাবে আমাদের ইমেজগুলো ডাইনামিক করতে হবে। এখন এখানে সবগুলো ইমেজ এই সেমভাবে ডাইনামিক করতে হবে। ওকে,
আমার জাস্ট এই যে হোম পেজের কাজটা করা ছিল, এই জন্য আমি কি করতেছি, আমি এই যে যতগুলো ইমেজ ডাইনামিক করা রয়েছে, মানে যতগুলো ইমেজ আমার এখানে রয়েছে, আমি সবগুলো তোমরা করবো কি সবগুলো এই সেম ভাবে এখান থেকে মানে এইভাবে করে নিবা। এখানে এইভাবে পেস্ট করে দিলা, পেস্ট করে দেওয়ার পরে কি করবা, পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে এটা কপি কাট করবা, কাট করে এখানে দুইভাবে করতে পারো, এটা ইজিলি আরও হয়ে যাচ্ছে দ্রুত। হ্যাঁ, এটা এখান থেকে এটা কপি করলা, কপি করে নিচে আসলা, নিচে আসার পর এইখানে এটা পেস্ট করে দিলা, করার পর এই পাশের এইটুকু কপি করলা, মানে কপি না কাট করবা, কাট করে এর ভিতরে বসাই দিবা, জাস্ট মিটে গেল। এখন এইভাবে আমার সবগুলো ইমেজগুলো ডাইনামিক করে নিবা। এখন যেহেতু আমার এখানে ডাইনামিক করার কাজ করা রয়েছে, যেহেতু আমার মেবি এই হাউস রেঞ্জ একটু ঠিক আছে, এখন এটাও তো আছে। ওকে, আচ্ছা, হাউস রেঞ্জের ভিতরে যদি যাই, এই যে হাউস রেঞ্জ, আচ্ছা এখন এইটা আচ্ছা হাউস রেঞ্জ, এখন এখান থেকে আমি হোম পেজের আমার ইমেজগুলো যে হোম পেজের ভিতরে, সরি হোম পেজের ভিতরে আমাদের এইগুলো কাজগুলো করা আছে এখানে, এখান থেকে আমার এইগুলো সব প্রত্যেকটা সেকশনের কাজ আমার মানে ইমেজগুলো ডাইনামিকলি করা আছে। এই জন্য করতেছি কি, আমি হোম পেজের এই যে এই হোম পেজটা কপি করে এই হোম পেজের ভিতর পেস্ট করে দিয়েছি, কারণ আমার হোম পেজে এই ইমেজগুলা, এই হোম পেজে আমাদের হোম পেজে আসছে, এটা তো হোম পেজ আমাদের, তাই না? এটা তো হোম পেজ, এই হোম পেজের প্রত্যেকটা ইমেজের কাজ করা রয়েছে, কারণ এখানে যদি আমি ইমেজের কাজ করতে যাই আমার 1 ঘন্টা লেগে যাবে আর কি, এটা শেষ করতে গেলে। এখানে কিন্তু কিন্তু কোনো কাজ করতেছি না, শুধু আমি কি করতেছি, এই ইমেজগুলো তোমাদের কাজ হচ্ছে হোম পেজের ইমেজগুলো ডাইনামিক করে দেওয়া। এই তাহলে আমি হোম পেজটা এখান থেকে কপি করে নিয়ে এসে পেস্ট করে দিচ্ছি, কারণ এখানে আমার প্রত্যেকটা ইমেজ ডাইনামিক করা আছে, দেখছি যে প্রত্যেকটা ইমেজ ডাইনামিক করা আছে, এই হচ্ছে বেনিফিট। এখন যদি আমি হোম পেজে যাই, যে রিলোড দেই, তাহলে কি হবে, আচ্ছা আমাদের এখানে কি রোধ দিছে, আচ্ছা এখানে বিষয়টা হচ্ছে কি, আমি হচ্ছে ওইখানে আমার হচ্ছে কিছু ডেভেলপমেন্টে কাজ করা ছিল, এগুলো এই জন্য এখানে ওইগুলো শো করতেছে। আচ্ছা আমি একটু দ্রুত করি কি, দ্রুত হচ্ছে সেই ডেভেলপমেন্টের যে কাজগুলো করা ছিল সেটা হচ্ছে আমি দ্রুত ওই করে ফেলি আর কি, এখানে করা রয়েছে মেবি এখানে। হ্যাঁ, এখানে আমি এই ডেভেলপমেন্টের কাজগুলো যেটা করা রয়েছে এগুলো হচ্ছে আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি এটা। হ্যাঁ, এই আচ্ছা এটা না দিয়ে আমি এই যে কি কোন সেকশন, প্রপার্টি লিস্টিং সেকশন, তাই না? এই প্রপার্টি লিস্টিং সেকশন, এই যে এইটা আমি হচ্ছে পেস্ট করে দিচ্ছি, আমাদের আগে যেটা ছিল সেটা আর কি, এইটা দিচ্ছি, তাহলে আমাদের হয়ে গেল আর কি। আমাদের দেওয়ার পর তাহলে আমাদের কোনো ভেরিয়েবলগুলো থাকতেছে না। এখন আমাদের এখান থেকে, সরি এটাও তো ঝামেলা, ওকে এখানে না, এই যে ইমেজের ভিতর প্রপার্টি লিস্টিং, এই হাউস রেঞ্জের ভিতর যদি যাই, ইন্ডেক্সের ভিতর এই যে প্রপার্টি লিস্টিং নামে যেটা রয়েছে না এখানে, এই যে প্রপার্টি লিস্টিং, ওকে এই প্রপার্টি লিস্টিংটা কপি করলাম, কপি করার পর এইখান থেকে এই প্রপার্টি লিস্টিং এর জায়গায় এইটা দিয়ে দিলাম, জাস্ট আমাদের এইটা মানে আমাদের এটা আসছে কি এইচটিএমএল এর আর কি, এটা আমাদের এখন এই প্রপার্টি লিস্টিং এর ইমেজগুলো ডাইনামিক করতে হবে কি, মানে আহ, আচ্ছা এই যে প্রপার্টি লিস্টিং এর ভিতরে এইখান থেকে কোন থেকে তো অনেক কাম ছাড়ছে, এই যে এটা আছে কি প্রপার্টি লিস্টিং। এখন আমি যদি রিলোড দেই আমাদের এসে গিয়ে, ওকে, তাহলে আমাদের এই প্রপার্টি লিস্টিংটা শো করতেছে আর কি, সব কিছু শো করতেছে, শুধু এই যে সব কিছু শো করতেছে। ওকে, এখানে প্রপার্টি লিস্টিংয়ের যে আমার সেকশনটা আছে এটা কিন্তু আমি করিনি, কিন্তু
এই যে প্রপার্টি লিস্টিং এর সেকশনে ইমেজগুলো কিন্তু এখনো ডাইনামিক করিনি আমি, দেখছো এখানে কিন্তু কোনো ইমেজগুলো ডাইনামিক করিনি, তারপরে কেন শো করতেছে? কারণ আমাদের ব্রাউজার মেবি ক্যাশ ধরে রাখছে নাকি, না এখান থেকে পাচ্ছে মেবি এটা, হ্যাঁ এটা আসছে পাইয়ে যাচ্ছে, কারণ কি ওইখান থেকে ইসের ভিতরে রয়েছে তো, ইনস্পেক্ট করে দেখি। ওকে হ্যাঁ পাচ্ছে, এটা পাচ্ছে আর কি, কারণ এটা তো হোম পেজে রয়েছে এই জন্য পাচ্ছে, কিন্তু অন্য পেজে গেলে পাবে না এই আর কি। এখন আমাদের করতে পারি কি এখান থেকে, তাহলে আমাদের কিন্তু এগুলো সব কাজ করতেছে, দেখি জেসগুলো কাজ করতেছে কেন, হ্যাঁ জেসগুলো কাজ করতেছে আমাদের হোম পেজ। এখন আমি করব কি, এখানে কি কি পেজ রাখবো, জাস্ট হোম রাখবো, অ্যাবাউট রাখবো, আর হচ্ছে কন্ট্যাক্ট রাখবো, আর বাকি সবগুলো প্রপার্টি রাখতে পারি, প্রপার্টি লিস্টিং এটা রাখতে পারি, আর সবগুলো রিমুভ করে দিব। ওকে, তাহলে এখান থেকে এই যে নেভিগেশনের ভিতর, তাই না, আমরা তারা আসবো, এখন নেভিগেশনের ভিতর আসবো, আসার পর এই যে এইখানে আসার পর এইখান থেকে কী কী পেজ রয়েছে এখানে, লগ আউট লগ ইন, তাই না, সব রিমুভ করে দিচ্ছি, শুধু অ্যাবাউট পেজটা থাকবে, আর কি হবে প্রপার্টি থাকবে, প্রপার্টি লিস্ট, আর হচ্ছে কন্ট্যাক্ট, আর হচ্ছে অ্যাড প্রপার্টি রাখবো না এখানে, জাস্ট একটু সিম্পলিস্ট করার জন্য এখান থেকে লগ ইন করতে পারবে যারা মানে অ্যাডমিন, যারা মানে আর কি যারা আসছে যেসব আসছে যারা বাড়ি ভাড়ার জন্য হচ্ছে পোস্ট দিবে, হ্যাঁ তারা এখান থেকে অ্যাড করতে পারবে আর কি, যে লগ ইন নামে একটা অপশন থাকবে, অর্থাৎ যখন তার কোনো রেজিস্ট্রেশন করা থাকবে না তখন লগ ইন নামে থাকবে, আর যখন রেজিস্ট্রেশন করা থাকবে তখন এখানে কি থাকবে, তখন ড্যাশবোর্ড থাকবে, DASHBOARD, ড্যাশবোর্ড থাকবে। অর্থাৎ কি হলো, যখন দুইটা থাকবে না কিন্তু একটা একটা শো করবে, অর্থাৎ কিভাবে শো করবে, এখানে শো করবে এইভাবে, যে আমরা তো দেখে আইছি ওয়াথের ভিতর গার্ড আছে, অ্যাডমিন, তাই না, কারণ কি আমরা যখন এই যে কন্ট্রোলারের ভিতর গেছিলাম, ওয়াথ কন্ট্রোলারের ভিতর এখানে কিন্তু দেখছিলাম, লগ ইন থেকে দেখছিলাম এখানে গার্ড চেক করতেছে, এই যে চেক, হ্যাঁ এই যে এখন আমরা এখানে এই করতে পারি, এইখানে এখানে দিতে পারি কন্ডিশন দিতে পারি, ইফ ওয়াথ গার্ড যদি চেক চেক করি, কি চেক করি, যে যদি ওয়ার্ড গার্ড যদি অ্যাডমিন থাকে, অর্থাৎ যদি লগ ইন থাকে অ্যাডমিন, তাই না, ইন ইফ, তাহলে এ কী করবো, এই অ্যাডমিন লগ ইনটা ওইখানে দিয়ে দিলাম, অর্থাৎ এখান থেকে তোমরা কপি করে নিতে পারো, এখান থেকে কপি করে উপরে নিয়ে নিতে পারো, অ্যাডভান্স দেখানো যাচ্ছে বেশি সমস্যা নেই, এখন এখান থেকে আর যদি না থাকে তাহলে কি হবে, ইলস, ওকে, এখন যদি রিলোড দেয় তাহলে কি হবে, লগ ইন, কারণ আমাদের রেজিস্ট্রেশন করা নাই, এখানে কি দিব, এখানে দিব লগ ইন, আর এইখানে দিব, আচ্ছা এখন তাহলে আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যাবে, ড্যাশবোর্ডে যখন ক্লিক করবে তখন অ্যাডমিন ড্যাশবোর্ডে যাবে আর কি, লগ ইনে ক্লিক করলো, লগ ইন হয়ে এখান থেকে আমার রেজিস্ট্রেশন করা রয়েছে, এই জন্য এখান থেকে রেজিস্ট্রেশনে যাচ্ছি না, আর যদি রেজিস্ট্রেশন করা না থাকে এখানে আমাদের লগ ইন পেজে গিয়ে আমরা একটা জিনিস করতে পারি, এখান থেকে ভিউজের ভিতর, ইউজারের ভিতর, হ্যাঁ ভিউজের ভিতর না সরি ভিউজের ভিতর, অ্যাডমিনের ভিতর, পেজের ভিতর, লগ ইন পেজে গিয়ে, এটা তো অ্যাডমিনের লগ ইন, এখানে একটা জিনিস দিতে পারি, এখানে এর নিচে দিয়ে দিলাম অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এখানে দিতে পারি কি রেজিস্টার, হ্যাঁ রিলোড দিতে পারি, তাহলে এখানে ক্লিক করলাম, ক্লিক করলে রেজিস্ট্রেশনে নিয়ে গেলো, রেজিস্ট্রেশন থেকে রেজিস্ট্রেশন করে নিলে। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে কি, এখান থেকে লগ ইনে ক্লিক করবা, লগ ইনে যখন আমাদের যেহেতু রেজিস্ট্রেশন করা রয়েছে সেহেতু লগ ইন করতেছি, লগ ইন করার পর আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, যখন ড্যাশবোর্ডে যাব, তাই না, এখন ড্যাশবোর্ড থেকে এখানে এই যে এটা তো অ্যাডমিনের ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডটা কোথায় আছে, অ্যাডমিনের ভিতর, পেজের ভিতর, ইন্ডেক্সের ভিতর, তাই না, এইখানে হোম নামে একটা এই রয়েছে, এই যে দেখছো এখানে এই যে হোমে চলে গেলে ক্লিক করলে কিন্তু হোমে চলে যাবে, মানে এই একদম পুরো হোম পেজ চলে যাবে, এখানে আমি সেলাই দিতে পারি, ব্যাক সেলাই দিতে পারি, অর্থাৎ হোম পেজ চলে যাবে। এখন রিলোড দিলে আমি এখান থেকে হোম পেজে চলে এসেছি, যাওয়ার পর এখানে কিন্তু এখন যদি রিলোড দেয় হোম পেজে গিয়ে, এই যে হোম পেজে গিয়ে যদি রিলোড দেয় তাহলে এখান থেকে কিন্তু এখনও লগ ইন শো করতেছে, কিন্তু আমাদের কিন্তু এখন এখানে
অ্যাডমিনে এখানে কিন্তু আমাদের শো করার কথা, আমাদের কিন্তু ড্যাশবোর্ড শো করার কথা। আচ্ছা আমাদের এখানে করতে পারি, ইলস না দিয়ে আমরা এখানে শুধু করতে, এখানে আসছে দিলাম, ইনডিপ দিলাম এটা, আর এখানে দিলাম আসছে, এখানে এটা কপি করলাম আবার, হ্যাঁ। আচ্ছা এটা এখানে রাখলাম, রাখার পর এটা আবার কপি করলাম, কপি করে নিচে আসলাম, আসার পর এখানে দিতে পারি নট ইকুয়াল টু যদি অ্যাডমিন হয় এখানে, হ্যাঁ। তাহলে আমরা এই যে ড্যাশবোর্ড না, ড্যাশবোর্ড এখানে সরি ভুলে যাচ্ছে, যদিও এখানে নট ইকুয়াল টু যদি আসছে মানে অ্যাডমিন হয় তাহলে আমাদের লগ ইন যাবে, আর যদি অ্যাডমিন হয় তাহলে আমাদের অ্যাডমিন হয় তাহলে আমাদের ইসে যাবে আর কি। ও আচ্ছা আগের বেলা তো আমাদের ঠিক ছিল, সমস্যা ছিল না, আগের বেলা আমাদের লজিকটা একটু ভুল হয়ে গেছিলো, সরি সরি। এখানে আগের বেলা লজিকটা ভুল হয়ে গেছিলো কোন কারণে, এই যে এখন ইলস দিয়েছিলাম না, এখানে কি দিয়েছিলাম, যদি রেজিস্ট্রেশন করা থাকে, তাই না, তাহলে কিসে যাবে, তাহলে যাবে ড্যাশবোর্ডে, এইখানে যাবে, এইখানে যাবে, তাই না। আর যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে যাবে কিসে, লগ ইনে যাবে। এখন যদি আমি রিলোড দেই তাহলে কিন্তু আমাদের কাজ হবে, তাই না। ড্যাশবোর্ডে আছে কিন্তু এখন, কারণ কি আমাদের লগ ইন করা রয়েছে অলরেডি, এখন ক্লিক করলে ড্যাশবোর্ডে চলে যাবে। এখন এখান থেকে আমাদের লগ আউট নামে একটা আমাদের রাখতে হবে এই হোম পেজ থেকে, ওকে। কারণ কি যখন হোম পেজে যখন এই অ্যাডমিন থেকে যখন লগ আউট করবে কেউ, তখন আমাদের এটা লগ আউট হয়ে যাবে, তখন আমরা আমাদের এটা তাহলে কোন পেজে রয়েছে, এইটা অ্যাডমিন একটা ইন্ডেক্স পেজে না, কিন্তু ইন্ডেক্স পেজে কিন্তু আমাদের শুধু এই পেজটা রয়েছে, এর সাইড বারটা রয়েছে কোথায়, এর সাইড বার কোথায় রয়েছে, সাইড বার রয়েছে আমরা যাবো কি সাইড বার দেখতে গেলে আমাদের যাইতে হবে কি ড্যাশবোর্ডের মাস্টারে যাইতে হবে। দেখার পর এখান থেকে এই যে সাইড বার রয়েছে না, অ্যাডমিনের ভিতর কমনের ভিতর সাইড বার, অ্যাডমিনের ভিতর কমনের ভিতর অ্যাডমিনের সাইড বার রয়েছে, ন্যাপ বার রয়েছে, ফুটার রয়েছে, অ্যাডমিনের এই যে নেভিগেশন রয়েছে, তারপর হচ্ছে ফুটার রয়েছে, এই সাইড বার রয়েছে কিসের ভিতর, অ্যাডমিনের ভিতর কমনের ভিতর ফুটার ন্যাপ বার আর সাইড বার, সাইড বারে আসলাম, আসার পর এখানে তো ড্যাশবোর্ড রয়েছে, আমি এটা কপি করে নিচে পেস্ট করে দিলাম, দেওয়ার পর এখানে দিব কি এলওজি লগ আউট, দেওয়ার পর এখানে শুধু দিব লগ আউট দিলাম, এখানে রিলোড দিলাম। আচ্ছা লগ আউট নামে কোনো বলতেছে কি কোনো কিছু করার নেই আমার, তাহলে আমাদের করতে হবে এখন, আমরা ওয়েব ডট পিএইচপিতে আসলাম, আসার পর এখানে লগ আউট তো রয়েছে, এখানে লগ আউট নামে তো করার আছে, শুধু আমাদের পাওয়ার না পাওয়ার কারণ কি, এখানে কি বলতেছে, আচ্ছা লগ আউট পাবে, কারণ কি আমার এখানে সরি এখানে আমি রাউট দিয়ে আমি আবার আসতে স্ল্যাশ দিয়েছিলাম, কিন্তু তা দিলে হবে না, যখন রাউট দিচ্ছি তখন আমাদের এই নেম দিতে হবে এখানে, হ্যাঁ। সাইড বারে রাউট দিয়ে স্ল্যাশ দিলাম, দেওয়ার পর এখান থেকে হচ্ছে লগ আউটে যখন হিট করব তখন কী হবে, লগ আউট হয়ে যাবে, লগ আউট হয়ে গেল। এখন যদি আমি এই ইসে আসি, হোম পেজে আসি, আমাদের এই হোম পেজে যখন আসি তখন দেখছি এখানে লগ ইন চলে এসেছে, কিন্তু কিন্তু যখন লগ ইন করবো, যখন তখন এখান থেকে ড্যাশবোর্ড আসে না, এখন যদি আমি আসছে এখান থেকে হোম পেজে আসি তাহলে কী হবে, দেখছি এখানে কিন্তু ড্যাশবোর্ড আছে, তাহলে আমাদের কিন্তু এই ডাইনামিকলি এই যে যেটা আমরা মানে কন্ডিশনালি আমরা শো করাচ্ছি বাটন, এটা কিন্তু আমরা পারলাম অথেন্টিকেশনের, ওকে। আচ্ছা এখন আমাদের তাহলে কি কাজ বাকি রয়েছে, আমাদের বাকি রয়েছে এটা তো আমাদের শুধু হোম পেজটা করলাম, অ্যাবাউট পেজ আর কন্ট্যাক্ট পেজটা করবো এখন। অ্যাবাউট পেজ কীভাবে করতে হবে, তাহলে আমাদের যেহেতু এটাতে অ্যাডমিন ক্লোজ হয়ে যাবে, ইউজারের ভিতর যাব, যাওয়ার পর কমন তো আছে, এখন ইউজারের ভিতর এইখানে পেজ ক্রিয়েট করবো আমরা, কি অ্যাবাউট ডট ব্লেড ডট পিএইচপি, ওকে। তাহলে এই হোম পেজটা কপি করবো, এই একটা পেজ করা হয়ে গেল তো বাদ বাকিগুলো সব খুব সহজ। হোম পেজটা কপি করবো, করার পর অ্যাবাউট পেজে গেলাম, পেস্ট করলাম, পেস্ট করার পর এইখানে দিব কি সব কিছু রিমুভ করে দিলাম, শুধু এখানে অ্যাবাউটটা রাখবো, আর প্রপার্টি লিস্টিংটা থাকবে, আর অ্যাবাউট পেজে কি সব রিমুভ করে দিচ্ছি, কিম না অ্যাবাউট পেজে কিম থাকবে, কিম স্টার থাকবে, কিমিং থাকবে, আর হচ্ছে এটা হচ্ছে টেস্টমোনিয়াল, এটা রিমুভ করে দিলাম, অ্যাবাউট পেজ এটাও থাকবে, এটাও রিমুভ করে দিলাম, প্রপার্টি লিস্টিং রিমুভ করে দিলাম, অ্যাবাউট পেজে শুধু আমাদের কোম্পানি সম্পর্কে থাকবে আর কি, হ্যাঁ। অ্যাবাউট পেজে সব কিছু থাকলো এগুলো, আর আছে এগুলো টেস্টমোনিয়ালটা থাকলো রিমুভ করে দিলাম, কিম স্টার্ট শুধু কিমটা রাখলাম, আর অ্যাবাউট আর হচ্ছে ব্যানার। আচ্ছা এখন তাহলে আমাদের কি করতে হবে, অ্যাবাউট পেজটা আমাদের ভিউ করতে হবে, ভিউ করতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমে ভিউ করতে গেলে আমাদের করতে হবে কি
ওয়েব.পিএইচপিতে যাইতে হবে, যাওয়ার পর এখান থেকে ইউজার ইন্টারফেস, তাই না, ইউজারেরগুলো এই যে এখানে যাওয়ার পর আমি হচ্ছে অ্যাবাউট নামে একটা রাউট ক্রিয়েট করলাম, ইউআরএল এটা দিলাম অ্যাবাউট, সেম নামে আমি দিলাম অ্যাবাউট। হোম কন্ট্রোলারে গেলাম, যাওয়ার পর এখানে অ্যাবাউট দিলাম। এখানে দিব কি করব, আমি পেজ পেজ ক্রিয়েট করলাম কি নামে, অ্যাবাউট না, অ্যাবাউট দেবো ইউজারের ভিতর অ্যাবাউট। ওকে, এখন যদি আমি এখানে এই এই হচ্ছে হেডারের ভিতর, ইউজারের ভিতর, কমনের ভিতর, হেডারের ভিতর যাওয়ার পর এখানে যদি দিয়ে আসছে কি এই যে অ্যাবাউটের ভিতর অ্যাবাউট দিলাম, অ্যাবাউট, আর হোমের ভিতর শুধু ব্যাকস্ল্যাশ মানে হোম পেজে আসছে আর কি। রিলোড যদি দেয় তাহলে অ্যাবাউটে ক্লিক করলে কোন পেজে যাবে, অ্যাবাউট পেজে, কিন্তু অ্যাবাউট পেজে পাচ্ছে না, কারণ কি অ্যাবাউট হোম কন্ট্রোলারের ভিতরে অ্যাবাউট শো করলাম। ওকে, তাহলে আমাদের এখানে একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে কি করছে, অপটিমাইজ করতে হবে আমাদের। ওকে, আচ্ছা অপটিমাইজ করলাম, এখন রিলোড দিলাম পেয়ে যাবে, পাচ্ছে না কেন। আচ্ছা, অ্যাবাউট হোম কন্ট্রোলারের ভিতরে অ্যাবাউট নামে আমি একটা মেথড ক্রিয়েট করেছি, হোম কন্ট্রোলারের ভিতরে অ্যাবাউট নামে মেথড ডিক্লেয়ার করলাম, করার পর ও আচ্ছা অ্যাবাউট পাচ্ছে, অ্যাবাউট তো পাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা এখানে কি করতেছি আমি তাহলে, অ্যাবাউটে গেলাম, অ্যাবাউটটা পাচ্ছে না, ইউজারের ভিতরে অ্যাবাউট যখন যাচ্ছি আমি অ্যাবাউটটা ওপেন হচ্ছে, ও আচ্ছা আচ্ছা, কমন অ্যাবাউট, ইন্ডেক্স, অ্যাবাউট হোম কন্ট্রোলার, নেম অ্যাবাউট, এখানেই করতে পারি অ্যাবাউট আস, অ্যাবাউট, সরি এখানে একটা ভুল হয়েছে, কারণ ওই সেম ভুল আমি আবার করছি এখানে। ওকে, কী করে বলতো, এখানে আছে হেডারের ভিতর আমি অ্যাবাউট দিই, এখানে অ্যাবাউট দিচ্ছি। ওকে, তাহলে এখানে যদি অ্যাবাউট দেই তাহলে অ্যাবাউট, হ্যাঁ অ্যাবাউট, অ্যাবাউট, আচ্ছা যদি আমি হোম পেজে যাই, হোম পেজে ঠিক আছে, যদি অ্যাবাউট পেজে যাই ব্যাকস্ল্যাশ অ্যাবাউট, ওকে, কি রোদ দিচ্ছে এখানে, জাস্ট তো আমি
রিসোর্সের ভিতর, ভিউসের ভিতর, ইউজারের ভিতর, অ্যাবাউট, ইন সেকশন, ওকে, অ্যাবাউট, অ্যাবাউট দিল, এখানে কন্ট্যাক্টের ভিতর দিল কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট। আমি কন্ট্যাক্ট পেজটা করি, দেখি কি সমস্যা হচ্ছে, আমি দেখি আগে। আরেকটা পেজ করলে বোঝা যাবে না এখানে কি সমস্যা। কন্ট্যাক্ট নামে দিলাম, এখানে কন্ট্যাক্ট দিলাম, এখানেও কন্ট্যাক্ট দিলাম। দেওয়ার পর আমি হোম কন্ট্রোলারে গেলাম, যাওয়ার পর আরেকটা রাউট আমি ভিউ করতেছি এখান থেকে। আচ্ছা, কন্ট্যাক্ট দিলাম, দেওয়ার পর আমি এখান থেকে ইউজারের ভিতর অ্যাবাউট ডট ABOUT অ্যাবাউট BLAG ডট PHP পাচ্ছে তো সব কিছু ঠিকঠাক মতো। কন্ট্যাক্ট ডট BLAG PHP অ্যাবাউট পেজ থেকে এটা কন্ট্রোল-A দিয়ে কন্ট্রোল-C দিয়ে কন্ট্যাক্ট পেজে নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে এই যে কন্ট্যাক্ট পেজটা আসছে, এই যে কন্ট্যাক্ট পেজটা শুধু কপি করবো। এখানে কন্ট্যাক্ট পেজের যে ভিতরে যে বিষয়টা রয়েছে, এই যে হেডার না কন্ট্যাক্ট স্টার্ট, এইটুকু কপি করে নিলাম। হ্যাঁ, কপি করে আমি কন্ট্যাক্ট পেজে নিয়ে গেলাম। যাওয়ার পর আমি এখান থেকে সম্পূর্ণ রিমুভ করে দিচ্ছি, নিচের থেকে কোন পর্যন্ত, এই পর্যন্ত সব রিমুভ করে দিয়ে এর ভিতরে পেস্ট করে দিলাম ওইটা। দেওয়ার পর আমি যদি ব্রাউজারে আসি, আসার পর রিলোড দেই, দিয়ে কন্ট্যাক্টে যদি ক্লিক করি, কারণ আমি একটু আগে কিন্তু কন্ট্যাক্টের লিঙ্কটা করে দিয়েছি কন্ট্যাক্ট পেজের আর কি। কন্ট্যাক্টে যদি ক্লিক করি তাও পাচ্ছে না। ওহো, সৌরভ, আচ্ছা পাচ্ছে। আমার আগের ব্রাউজারে ক্যাশটা ধরে রাখছিল, আমি এখানে প্রজেক্টে রান হচ্ছিল এই ব্রাউজারে, কিন্তু আমি এখানে যে রিলোড দিচ্ছিলাম এই জন্য সমস্যা হচ্ছিল আর কি। আচ্ছা যাই হোক, এখন কন্ট্যাক্ট পেজে গেলাম, কন্ট্যাক্ট পেজটা পাচ্ছে, কন্ট্যাক্ট পেজ পাচ্ছে না, কারণ কি কন্ট্যাক্ট পেজটা আমাদের মেবি হয়নি। ওকে, তাহলে কন্ট্যাক্ট পেজে আসলাম, কন্ট্যাক্টে আসলাম, হোম কন্ট্রোলারে গেলাম, যাওয়ার পর কন্ট্যাক্টে আসলাম, আসার পর কন্ট্যাক্ট পেজটা ভিউ হয়েছে এখান থেকে। এবার কন্ট্যাক্ট পেজটাও ভিউ হয়েছে কিন্তু শো করতেছে না, কারণ কি, কারণ কন্ট্যাক্ট পেজ অপটিমাইজ করিনি। মানে জাস্ট এত যে ক্যাশ ধরে রাখতেছে ব্রাউজারে, অতিষ্ঠ হয়ে যাচ্ছে পুরো। কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট, ওকে। কি যে ঝামেলা হচ্ছে বুঝতেছি না, ব্রাউজার এত ক্যাশ ধরে রাখতেছে। কন্ট্যাক্ট ডট বিলেট ডট পিএসসি ঠিকঠাক।
অ্যাবাউট পেজ শো হচ্ছে, হ্যাঁ, এই যে অ্যাবাউট, কিন্তু এখানে প্রপার্টি টাইপস দরকার নেই অ্যাবাউট পেজে উপরে যে আসলে অ্যাবাউট আস স্টার্ট এটা ঠিক আছে, কিন্তু এখানে এই প্রপার্টি এটা দরকার নেই, শুধু অ্যাবাউটটা শো করবে অ্যাবাউট পেজের। আচ্ছা, ও সরি, কন্ট্যাক্ট আমি সেভ করিনি, হ্যাঁ কন্ট্যাক্ট পেজটা সেভ করা হয়নি, এর জন্য এরকম হচ্ছে মেবি। ওয়েব ডট পিএইচপিটা ওয়েব ডট পিএইচপিটা সেভ করা হয়নি, এই জন্য এরকম হচ্ছে। ওকে, কন্ট্যাক্টে গেলাম, যাওয়ার পর তাহলে কন্ট্যাক্ট পেজটা শো করবে এখন। এখন শো করবে অবশ্যই, কারণ আমি এখন হচ্ছে অপটিমাইজ করলে শো করবে। কারণ আমি ওয়েব ডট পিএইচপি যখন সেভ না করেই আমি অপটিমাইজ করতেছি, তাহলে তো শো করবে না। এখানে আমি কনফিগ ক্লিয়ার হচ্ছে, কনফিগ মানে ওয়েব ডট পিএইচপি। ওকে, এখন যদি কন্ট্যাক্টে আসি তাহলে এখন শো করবে। এখন এই যে কন্ট্যাক্ট পেজটা শো করতেছে, আর হচ্ছে এখানে এখানে এটা শো করতেছে। ওকে, গুগল ম্যাপ শো করতেছে। ওকে, তাহলে আমাদের মোটামুটি হচ্ছে আমাদের পেজগুলোর কাজ হয়ে গেছে। এখন প্রপার্টি পেজে আমাদের প্রপার্টিগুলো শো করা, মানে প্রপার্টি কোনগুলো, এখানে যে প্রপার্টিগুলো থাকবে না, প্রপার্টি মানে ক্যাটাগরিগুলো থাকবে, সেই ক্যাটাগরি প্রপার্টিগুলো শো করবো, অর্থাৎ ওই হোম পেজে এখানে যে প্রপার্টি ক্যাটাগরিগুলো থাকবে, এখানে এখানে যে ক্যাটাগরিগুলো থাকবে এগুলো আমরা হচ্ছে এখানে শো করাবানে আর কি। যে পরবর্তীতে আগে আমাদের মেইন অ্যাডমিনের থেকে এই প্রপার্টিগুলো অ্যাড করবে, সেগুলো কাজ করাবো নেক্সট ক্লাসে আর কি। তাহলে আপাতত আমাদের এই যে অ্যাডমিনের যে আসলে যে ইটা মানে আমাদের অ্যাডমিনের যে টেমপ্লেটের যে ইসের থেকে অ্যাডমিন, আমি তো এখানে আমি আমি কিন্তু অ্যাডমিনের সম্পূর্ণ আমি বারবারই বলতেছি সেটা দিয়ে দিছি টেমপ্লেট, শুধু তোমাদের কাজ করতে হবে, ইউজারের টেমপ্লেটটা সেট আপ করতে হবে। এখন এটা কিন্তু আমি যেভাবে দেখাইছি সেমভাবে তোমরা করবা, শুধু এই মাস্টার টেমপ্লেটের ভিতরে এসে কি করবা, মাস্টার টেমপ্লেটের ভিতরে এসে হেডারটুকু কপি করে পেস্ট করে দিবা। আর কি করবা, আর হচ্ছে এখান থেকে এই যে স্ক্রিপ্টের নিচে থেকে এইটুকু কপি করে পেস্ট করে দিবা। তোমাদের হচ্ছে প্রজেক্টটা এখানে পেস্ট করে দিয়ে এগুলো ডায়নামিক করবা। ডায়নামিক করলে এবারে এখান থেকে এগুলো ডায়নামিক করবা, করে কি করবা, তোমাদের হোম পেজে চলে আসবে। হোম পেজে এসে এখান থেকে আসছে হোম পেজের যে পেস্ট ইগুলো আছে সেগুলো এখানে পেস্ট করবা, দিয়ে ইমেজ ডায়নামিক করবা, করলে হোম পেজ অটোমেটিকলি পেয়ে যাবে। আর এখান থেকে পাবলিকের ভিতরে ফ্রন্ট এন্ড নামে অথবা ইউজার নামে যে নামে রাখো না কেন সেই নামে আছে, এর ভিতরে ওই ফোল্ডারগুলো রাখবা, তোমাদের টেমপ্লেটের ফোল্ডারগুলো রাখার পর এখানে ইমেজগুলো ডায়নামিক করে নিবা, ব্যাস। দেওয়ার পর প্রত্যেকটা পেজ পেজ তো একটা ক্রিয়েট করা হইলে বাদ বাকিগুলো শুধু ক্রিয়েট করবা, আর ওইটা আগেরটা কপি করে পেস্ট করে দিয়ে ওর উপরে কি করবা, কপি করে পেস্ট করে দিও, ওর ভিতর থেকে কন্টেন্টগুলো এখান থেকে নিয়ে নিয়ে এসে কপি করে পেস্ট করে দিবা, কন্ট্যাক্টেরটা বা সে অ্যাবাউটেরটা নিয়ে নিয়ে এসে পেস্ট করে দিবা, দিলে তোমাদের সাইটের কাজ মানে সেট আপ দেওয়ার কাজ অর্থাৎ সব ভিউ করানোর কাজটা হয়ে যাবে। তারপরে কাজ করতে হবে ডেটাবেজ রিলেটেড কাজ। এখন আমাদের নেক্সট ক্লাসে গিয়ে আমরা কী কাজ করব, এখান থেকে আমাদের নতুন একটা পেজ ক্রিয়েট করব এখানে, সেই পেজ মানে সেই পেজটার নাম হবে অ্যাড প্রপার্টি। যদি যেখান থেকে আমরা একটা ফর্ম থাকবে সেখান থেকে সাবমিট করলে এই যে এইখানে যে প্রপার্টিগুলো আছে না, এখানে যে প্রপার্টিগুলো লিস্টিং, এখানে এই প্রপার্টিগুলো শো করবে। এটা আমরা আসছে নেক্সট ক্লাসে আর কি, নেক্সট ক্লাসে এই 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 কাজটুকু করা হবে অ্যাডমিনের এখান থেকে যে আসলে প্রপার্টি অ্যাড করার যে কাজটা সেটা নেক্সট ক্লাসে করা হবে আর কি। ওকে।